প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির সম্পাদক এবং সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর। একজন সামাজিক মানুষ, একজন মানবাধিকার কর্মী হিসাবে আজ বাংলার প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সুবিধি সম্পন্ন মানুষকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে একটা বিশেষ আলোচনা করছি। কারণ বিগত 15 বছর যাদের সরকার চলেছিল সেই তৃণমূল কংগ্রেস এবং বর্তমানে কেন্দ্রে এবং রাজ্যে সরকারে এসেছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি। এই দুই দলকে নিয়ে একটা কৌতূহল তৈরি হয়েছে। সেই কৌতূহলটি আপনাদের সামনে একটা বিচারের আর্জি জানাতে এসেছি। আপনারা জানেন, বিগত 15 বছর যখন এই তৃণমূল কংগ্রেস পরিচালিতভাবে সরকার পরিচালনা করে, সেই সময় তাদের সাংসদ, বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমনকি পাড়ার যারা একটা সমর্থক তারা পর্যন্ত একটা আওয়াজ তুলেছিল। সেই আওয়াজটা কি? ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি মানে বিজেপি, তারা বিজেপির দালাল। পীরজাদা নওশাদ সিদ্দিকী মানে তারা বিজেপির দালাল। মুসলিম লীগ মানে এরা বিজেপির দালাল। কংগ্রেস মানে এরা বিজেপির দালাল। সিপিআইএম মানে এরা বিজেপির দালাল। মানে তৃণমূল করলে খুবই ভালো, ধোয়া তুলসী পাতা। আর তৃণমূল ছাড়া অন্য যে দল করবে তারা সব বিজেপির দালাল। দাদা, বুকে হাত দিয়ে চোখ তুলে মন্দির, মসজিদ, গির্জার দিকে সোজাভাবে তাকিয়ে বুকে হাত দিয়ে বলুন, বিজেপির আসল দালাল কারা? ভারতবর্ষের স্বৈরাচারী, ফাসিস্টবাদ, দুর্নীতিগ্রস্ত, চোর, ডাকাত, ক্রিমিনাল, দুর্নীতিগ্রস্ত কারা? লোক টিভির পর্দায় দেখছে, পাড়ার লোকেরা হাসছে, শহর গ্রাম সর্বত্র মানুষ হাসছে, আর পচা ডিমের গন্ধ ওই তোলামূলের চটি চাটারা শুকছে। এটা দেখে হাসি পায় না? এটা দেখে কি লজ্জা পায় না? আজ তৃণমূলের সমস্ত বিধায়ক তারা চলে গেল বালিশ চাটা তৃণমূল করতে। আর তৃণমূলের আরেকটা বড় অংশ সেই মুর্শিদাবাদের কিছু মির্জাপুর ধোকাবাজ, যারা হুমায়ুন কবিরকে বলেছিল এরা হুমায়ুন কবির বিজেপির দালাল, আজকে তারাই বিজেপিরকে নাম লিখিয়েছে। মুর্শিদাবাদের সাংসদরা তৃণমূলকে নাম লেখাচ্ছে। সারা পশ্চিমবঙ্গের 20টা এমপি এখন বিজেপির দিকে ঝুঁকে আছে। এটা লজ্জা। আসল বিজেপির দালাল ছিল তারা। কারণ দীর্ঘদিন ধরে এই তৃণমূল, আপনারা জানেন, মমতা ব্যানার্জি তার বাড়িতে এনেছিল অটল বিহারী বাজপেয়ীকে। এবং তিনি যখন তৃণমূল দলটা তৈরি করে, আমি বহুকাল আগে বলেছিলাম, দিল্লিতে গিয়ে একটা বৈঠক করেন। যখন কংগ্রেস থেকে বহিষ্কৃত হয় মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় লালকৃষ্ণ আদবানি এবং অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়। সেই সময় তারা যে প্রতীক নিয়ে গিয়েছিল, তখন লালকৃষ্ণ আদবানি আর অটল বিহারী বাজপেয়ী বলেছিল, এ बंगाल से आया, बांग्ला से, बांग्ला के साथ में हमारा एक गठबंधन है, हमारा माटी है, तो ये हमारा बेटी का तरफ, हम अपना बेटी को बचाने के लिए हमारा जातीय पार्टी को जो सिंबल है पद्म फूल, हमारा बेटी के लिए रहेगा জোড়া ফুল। তো তৃণমূল আর বিজেপি এক ছত্রছায়ার মধ্যে দিয়ে তখন তৈরি হয়েছিল গঠবন্ধনভাবে। দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে জোটেছিল। সেই বিজেপিকে পশ্চিমবঙ্গে জায়গা করে দিয়েছিল, আরএসএসের জায়গা করে দিয়েছিল। এখন সেই তৃণমূল তাদের কাছে মার খাচ্ছে। আর তৃণমূলের যে লাগাম ছাড়া দুর্নীতি, ঘর দেওয়ার নামে, চাকরি দেওয়ার নামে, 100 দিনের কাজের টাকার নামে, জব কার্ডের নামে, বিধবা ভাতার নামে, প্রতিবন্ধী ভাতার নামে, রাস্তার নামে, গাছের নামে, পথশ্রীর নামে, যুবশ্রীর নামে, কন্যাশ্রীর নামে ঢালাই দুর্নীতি। তৃণমূলের একটা পঞ্চায়েত মেম্বার, একটা পাড়ার সচিব, একজন পঞ্চায়েত সমিতি, একজন পঞ্চায়েত প্রধান, সকলকে যদি সঠিক তদন্ত করা যায়, একটাও পাড়ার মেম্বার পর্যন্ত বাঁচতে পারবে না। তাদের জন্য জেলখানা যথেষ্ট, বাইরে ঘুরতে পারবে না। তারা সে কাজ করেনি। প্রত্যেকটা পঞ্চায়েত প্রধান তারা 2 তলা 3 তলা 4 তলা করে 2টো 3টে 4টে 5টা বাড়ির মালিক, তারা 4টে 5টা করে গাড়ির মালিক। আগে বিড়ি খুঁজে পেত না, কি করে হলো এতগুলো টাকার মালিক? আমি হোসেন গাজী আমার এই ভিডিওর মাধ্যমে আমি একটা দিকে বিজেপি সরকারকে ধন্যবাদ দেব, তারা দুর্নীতির বিরুদ্ধে সঠিক তদন্ত করছে। তবে একটা জায়গায় বিরোধী করব, লক্ষ লক্ষ বেকার তৈরি করেছে। এমনি তৃণমূল পিরিয়ডে অসংখ্য বেকার যারা কলকাতা রাজপথে বসে আছে,
কলকাতা হাইকোর্টে মামলা চলছে। তারপরে পশ্চিমবঙ্গের সরকার, আমি শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করব, মাদ্রাসার নামে যেভাবে আপনার মন্ত্রিসভার 2 মন্ত্রী বলছে, এটা সঠিক বিচার করুন। সম্পূর্ণ ভুল বলছে। কোনো মাদ্রাসার জঙ্গি তৈরি হয় না। অসহায় গরিবের ছেলেরা তারা মাদ্রাসায় পড়াশোনা করে, তারা মাদ্রাসা থেকে উচ্চশিক্ষার শিক্ষিত হওয়া তৈরি করে। বাবা মারা তারাই অসহায় গরিব বাচ্চাদের খাবার ঠিকভাবে দিতে পারে না, পোশাক দিতে পারে না। সেই অসহায় গরিব ছেলেগুলো ভালো স্কুলে পড়তে পারে না, তাদের জন্য মাদ্রাসা। ফলে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবেন না, এগুলো সঠিক বিচারের জায়গা আনুন। দেখুন, আরেকটি কথা, বিনা আলোচনার মধ্যে লক্ষ লক্ষ হকার, যারা লক্ষ লক্ষ মানুষের জীবিকা তৈরি হয়, সেই হকার উচ্ছেদ হচ্ছে। এটাকে ঠিক জিনিস হচ্ছে না, আমরা তীব্র বিরোধিতা করি। আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে এর ধিক্কার জানাই। হ্যাঁ, একটা জায়গা আপনাদের ধন্যবাদ জানাই, ভারতবর্ষ স্বাধীনতার পর যতগুলো রাজনৈতিক দল আছে, সব থেকে স্বৈরাচারী, দুর্নীতি, ফাসিস্টবাদ, তার নাম হলো তৃণমূল। ভারতবর্ষের ইতিহাসকে কলঙ্কিত করেছে, ভারতবর্ষের সংবিধানকে কলঙ্কিত করেছে, ভারতবর্ষের গণতন্ত্র নামে তারা দলতন্ত্র রাজত্ব করেছে। তাদের আইনের আওতায় আনুক, তাদের বিচার হোক, তাদের সমস্ত সম্পত্তিগুলো নিলাম করে, বিক্রি করে মানুষের ফেরত দেওয়া হোক, সে বিচারে আমরা সমর্থন জানাচ্ছি। কিন্তু বর্তমান যেভাবে ধর্মের নামে বিভাজন তৈরি করছে, যেভাবে ব্যবসায়ীদের ওপর আক্রমণ হচ্ছে, অটো চালকের ওপর আক্রমণ হচ্ছে, মাদ্রাসার ওপর আক্রমণ করছে, এটাকে আমরা সমর্থন করি না, এটাকে আমরা তীব্র বিরোধিতা করে ধিক্কার জানাই। আমি বলবো, মানবিক দৃষ্টিতে সংবিধানে আছে যে কে কি খাবে, কে কেমন পূজা করবে, কে কেমন চলবে, এটা তার গণতান্ত্রিক অধিকার। কারণ মনে রাখতে হবে, আমাদের দেশ স্বাধীন, দেশের গণতান্ত্রিক একটা নিয়ম আছে, দেশের সংবিধান সকলের সমান অধিকার দিয়েছে, সবাই কাঁধে কাঁধ মিলে ইংরেজ ব্রিটিশদের এই দেশ থেকে তাড়িয়েছে। সুতরাং হিন্দু মুসলিম দলিত আদিবাসী শিখ ইসাইয়ের মধ্যে সুন্দর সম্প্রীতি ভ্রাতৃত্ববোধটাকে ভাঙবেন না, এগুলোকে চুরমার করবেন না। এটা আপনাদের মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে আমি কেন্দ্র রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সকলকে মিলনতীতি রক্ষা। আপনি রাজ্যের সরকারে এসেছেন, দিল্লি সরকারে এসেছেন, এটা আপনাদের মানবিক দায়িত্ব, আপনাদের কর্তব্য। প্রশাসনিক সর্বময় কর্তা আপনারা, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সরকার পরিচালনা করুন। এবং যে সমস্ত গরিব মানুষ দীর্ঘদিন ধরে এই তৃণমূলের পরিচালিতর মধ্যে দিয়ে বিপিএল তালিকাভুক্ত হতে পারেনি, তারা বঞ্চিত হয়েছে। যে সমস্ত গরিব মানুষ দরমার বাড়ি, মাটির বাড়ি, ভাঙাচোরা বাড়িতে আছে, তারা এখনও সরকারি সাহায্য ঘর পায়নি। কিন্তু তৃণমূলরা 2, 3, 4টে করে ঘর মা, খালা, মাসি, পিসি, দাদা, ভাই, শালা, আত্মীয় স্বজনকে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনে ব্যবস্থা নিক। প্রত্যেকটা পঞ্চায়েতে সঠিক করে নূতন করে সার্ভে হোক, তাহলে দেখবেন পানি কা পানি, দুধ কা দুধ বেরিয়ে আসবে, আর তৃণমূলের দুর্নীতি ধরা পড়বে। এটা আমি আমার ভিডিওর মাধ্যমে জোরালোভাবে বলছি। আর একটি কথা পরিষ্কার আবার বলছি, এতদিন যারা বলেছিল যে বিজেপি আসবে, বিজেপি আসবে, বিজেপির দালাল সিপিএম, বিজেপির দালাল কংগ্রেস, বিজেপির দালাল আইএসএফ, বিজেপির দালাল এমআইএম, বিজেপির দালাল এসডিপিআই, বিজেপির দালাল কংগ্রেস, বিজেপির দালাল অন্যতন মুসলিম লীগ, এখন বোঝা গেল সম্পূর্ণ বিজেপির দালালি কারা। যারাই বলেছে, এতদিন অপপ্রচার করেছে, তারা নিজেদের বাঁচার জন্য, দুর্নীতিকে ঢাকার জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য রাতারাতি নব বিজেপি হয়ে সেই বিজেপি যোগ দিচ্ছে। সুতরাং ওই অসহায়, ওই অসভ্য মানুষগুলোর আইনের আওতায় এনে তাদের কঠিন সাজার ব্যবস্থা হোক। সে সাংসদ হোক, বিধায়ক হোক, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের নেতা হোক, পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত মেম্বার হোক, তাদের সকলকে আইনের আওতায় এনে তাদের সমস্ত সম্পত্তিগুলো নিলাম করে সঠিক বিচার হলে ভারতবর্ষের ইতিহাস তার সাক্ষী থাকবে, ভারতবর্ষের গণতন্ত্র বিশ্বাসী সকল মানুষ তার সাক্ষী থাকবে। আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার মানুষের কাছে বলবো, সব মানুষকে বিশ্বাস করা যাবে, এই তোলামূল, তৃণমূল, বালিশ চাটা, চটি চাটা, এদেরকে বিশ্বাস করা যাবে না। 100% বলছি, এই তৃণমূলের কোনো নেতাকে আর বিশ্বাস করা যাবে না। তাই বাংলাকে বাঁচাতে, দেশকে বাঁচাতে, দেশের গণতন্ত্রকে বাঁচাতে নূতন প্রজন্মকে শক্তিশালী করুন। সেক্ষেত্রে আইএসএফকে যোগ দিন, সিপিএম করুন, কংগ্রেস করুন, এসডিপিআই করুন, এমআইএম করুন, এসডিপিআই করুন, বা হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি করুন। এসব নিয়ে আমার কোনো কিছু বলার নেই, শুধু একটাই কথা বলবো, কিন্তু এই পচা, দুর্গন্ধ, দুর্নীতিগ্রস্ত তৃণমূল করা যাবে না। তার সাথে আমাদের লড়াই, দীর্ঘদিনের লড়াই, বিজেপি এবং তৃণমূল, সাম্প্রদায়িক এবং দুর্নীতি দুজনার বিরুদ্ধে মানুষ চেয়েছিল বিকল্প জায়গা। খালি বিজেপিকে সমর্থনের একটাই জায়গা ছিল, সেটা হলো এই যে বাংলার পরিবর্তনের পর তৃণমূলের একের পর এক দুর্নীতি ধরা পড়ছে, এটা তো মানতে হবে।
এটা তো অস্বীকারের জায়গা নেই। আমি তাই বলবো, একসঙ্গে সবার সঙ্গে সব কিছু করা যাবে না, তবে তৃণমূলের প্রত্যেকটা দুর্নীতির বিরুদ্ধে বিচার হোক। আর বিজেপির যে সমস্ত মানুষেরা এখন নূতন করে তৃণমূলের হারমাত গুন্ডারা তারা বিজেপির ঝান্ডা নিয়ে বাঁচার তাগিদে আবার নূতন করে সন্ত্রাস সৃষ্টি করছে, তার বিরুদ্ধে চোখ কান খুলে রেখে বিজেপির নেতৃত্বরাও বিচার করবেন এবং প্রত্যেকটা প্রশাসনিক ডিপার্টমেন্টের কাছে আবেদন করব সমস্ত সঠিক বিচার করার জন্য এবং মিথ্যা অপপ্রচার থেকে সকলকে রোখার জন্য, আগামী দিনে নূতন প্রজন্মকে তৈরি করার জন্য, নূতন শিল্প আনার জন্য বাংলার মানুষকে চোখ কান খুলে রেখে সঠিক বিবেক বিবেচনা করে আগান। আপনি কোন দল করবেন, কোন জায়গায় যাবেন, কিভাবে আগাবেন, এই আবেদন আপনাদের কাছে রেখে সবার সুস্থ কামনা করে আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে আমার ভিডিও শেষ করছি। সকলের কাছে আবেদন, আমার ভিডিওটা সর্বোচ্চভাবে প্রত্যেকটা মানুষের কাছে যাতে পৌঁছাতে পারে সেই আবেদন আপনাদের কাছে রেখে আমার কথা শেষ করছি।